সোজা চলে গেলে ফারাক্কা, রায়গঞ্জ হয়ে শিলিগুড়ি, আর আমরা নিয়ে নেবো বাঁদিকে। গন্তব্য দিয়ে বড় প্রবলেম আমাদের সামনে। গুড মর্নিং ফ্রম বারাসাত। ওয়েলকাম টু NH12। আর আমার বাস সাইডে রয়েছে বেথুয়াডা হরির জঙ্গল। তো সকাল সকাল আজকে আবার বেরিয়ে পড়েছি। আজকে আমাদের গন্তব্য দিয়ে বড় প্রবলেম আমাদের সামনে। মৌসুমি, এটা পার করব কি করে? তো সময় ঘড়িতে 4:07 আর আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। মায়ের জন্য একটু মনটা কেমন করছিল পুজো দেওয়ার জন্য, তো যেতে চলেছি মায়ের কাছে, পুজো দেবো। দেখতে থাকো তোমরা ব্লগটা, আশা করছি ভালো লাগবে। ছোট্ট একটা একদিনের ট্রিপ, কারণ কালকে আমার ঈদের ছুটি আছে অফিস। সো আজকে বেরিয়ে পড়লাম, সরি আজকেই তো সোমবার, আজকেই ঈদের ছুটি আছে আমার অফিস। তো বেরিয়ে পড়লাম আজকে, আর কালকের মধ্যেই পুজো দিয়ে ফিরে আসবো। কাল দিনটা একদিন ছুটি নিতে হবে আমাকে শুধু। আর আমাদের এখানটা কীর্তন হচ্ছে, তো এখন পুরো ফাঁকা, কেউ নেই। তো চলো মেন রোডে উঠে দেখা হচ্ছে, বাকি কথা হচ্ছে। উঠে গেছি মেন রোডে, আর ঘড়িতে সময় হয়ে গেছে 4:25। তো আমরা বেসিক্যালি শিলিগুড়ি যে রোডটা দিয়ে যাই ওই রোডটাই নেব। এখান দিয়ে NH12 ধরবো, ধরে কৃষ্ণনগর হয়ে বহরমপুর বাইপাস ক্রস করে মোরগ্রাম থেকে বাদিকে নিয়ে নেবো তারাপীঠের দিকে। এই রুটটাই ধরে যাব। আর চলে এসেছি পাটুলির কাছে। দেখো পাটুলি, ভোরের পাটুলি। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর সাজানো গুছানো। চলে এসেছি একদম এয়ারপোর্টের কাছে। আমার বাঁ সাইডেই কলকাতা এয়ারপোর্ট। আর এয়ারপোর্টকে, সরি আমার বাঁ সাইডে না, আমার ডান সাইডে কলকাতা এয়ারপোর্ট। ওই যে দেখা যাচ্ছে, এখান দিয়ে দেখা যাচ্ছে না ঠিকঠাক, যাই হোক আমার ডান সাইডে কলকাতা এয়ারপোর্ট। আর আমি সোজা বেরিয়ে যাবো বারাসাতের দিকে। সময় ঘড়িতে 5:20 আর আমরা চলে এসেছি বারাসাতের ডাকবাংলো মোড়ের কাছে। গুড মর্নিং ফ্রম বারাসাত। জাস্ট বারাসাতটা ক্রস করে এসেছি আমরা, যাচ্ছি টুয়ার্ডস কৃষ্ণনগরের দিকে এগোচ্ছি। আর বহরমপুর এখান থেকে 166 কিলোমিটার। আমরা বহরমপুর পেরিয়েই তারপরেই যাব মোরগ্রাম থেকে তারাপীঠের দিকে ঢুকবো। সময় ঘড়িতে 5:50। সবে মাত্র 67 কিলোমিটার বাড়ি দিয়ে কভার হয়েছে, এখনও অলমোস্ট 210-20 কিলোমিটার মতন বাকি আছে। ওয়েলকাম টু NH12। দিনের প্রথম টোল প্লাজা এটা, বারাসাত কৃষ্ণনগর। আর অ্যাজ ইউজুয়াল বাইকে আমাদের কোনো রকমের টোল দিতে লাগবে না, তো আমরা বেরিয়ে যাব। আর সূর্য কিন্তু উঠে গেছে, এবারেই লাগতে শুরু করবে গরম। আর দেখো সূর্যটা কি দারুণ লাগছে, জানি না গোপ্রোতে দেখা গেল কি না। যদি আমার এটা গোপ্রো নয়, আমারটা DJI Action 4। তো অ্যাকশন ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে আমি জানি না সূর্যটা। তবে সূর্যটা পুরো একদম কমলা কালারের গোল, হেভি লাগছে দেখতে। সময় ঘড়িতে 6:20 আর বাড়ি দিয়ে আমরা 101 কিলোমিটার রাইড কমপ্লিট করে ফেলেছি। আর আমাদের ওই 160 কিলোমিটার মতন রাইড সম্ভবত বাকি আছে। হালকা কুয়াশা আছে, ওয়েদার ঠান্ডা ঠান্ডা। হালকা না, সামনেটায় দেখতে পাচ্ছি ভালোই কুয়াশা আছে, যেটা সচরাচর গরমকালে দেখা যায় না। দেখো গরমকালে এত কুয়াশা, পেট্রোল পাম্পের পিছনে কি আছে কিছুই দেখা যাচ্ছে না। সময় ঘড়িতে 6:37 আর বাড়ি থেকে আমরা 125 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। এখন আছি, জায়গাটার নাম কালীঘাট সামথিং দেখাচ্ছে গুগল ম্যাপে। আর হ্যাঁ কালীঘাট, দোকানগুলো তো দেখলাম। এটা সম্ভবত কৃষ্ণনগরের মধ্যেই পড়ছে। কৃষ্ণনগর আর এখান দিয়ে বেশি দেরি নেই। পিছনে একটা মাইলস্টোনে দেখেছিলাম আমি, আর 12-13 কিলোমিটার মতন দেখাচ্ছিল সম্ভবত। এই কৃষ্ণনগরে গিয়ে একটু দাঁড়াবো, একটু ব্রেক নেবো, দেন আবার কন্টিনিউ করব। সময় ঘড়িতে 7টা আর আমরা বেশ 10-12 মিনিট 15 মিনিট মতন দাঁড়ালাম একটু।
বাড়ি থেকে 130-31 কিলোমিটার রাইড কমপ্লিট হয়ে গেছে। একটু দাঁড়ালাম, গা হাত পা ছাড়ালাম, কয়েকটা ফটো তুললাম, দিয়ে আবার সামনের দিকে এগোচ্ছি। খিদেও পেয়েছে, এবার একটু খাবার দোকান থেকে দাঁড়াতে হবে। চলে এসেছি বেথুয়াডাহরি, আর আমার বাঁ সাইডে রয়েছে বেথুয়াডাহরির জঙ্গল। এরপর সম্ভবত পড়বে বেলডাঙা, তারপর বহরমপুর। তো চলে এসেছি আমাদের দিনের আজকে দ্বিতীয় টোল প্লাজা। এটা হচ্ছে সম্ভবত কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। আর সময় ঘড়িতে 7টা 26। বাড়ি দিয়ে 162 কিলোমিটার রাইড আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর 100 কিলোমিটার মতন বাকি আছে। আশা করছি মোটামুটি 10টা সাড়ে 10টার মধ্যে পৌঁছে যাব। আর সামনেই এই যে দেখা যাচ্ছে পলাশী স্মৃতিসৌধ, যেখানে পলাশীর যুদ্ধটা হয়েছিল। এই যে এখান দিয়ে যেতে হয়, এটা হচ্ছে ওয়ার মেমোরিয়ালের গেটটা, পলাশী ওয়ার মেমোরিয়ালের গেটটা। তো পলাশী ক্রস করলাম, এরপর সামনে পড়বে আমাদের বেলডাঙা, সামনেই ইগল বাড়ি, আর ওই যে সামনে গ্লোব বাড়ি। চলো সামনের দিকে এগোনো যাক। আর আজকের রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা প্রতিবারের তুলনায়, কারণ এই জায়গাটা বাজার ঘাট বসে, তুলনামূলক ভিড় থাকে। আজকের পুরোই ফাঁকা বলতে গেলে। চলে এসেছি বহরমপুর, আর বাদিকে চলে গেলে বহরমপুর টাউন চলে যাচ্ছে। আমরা বাদিকে যাব না, আমরা সোজা যাব বহরমপুর বাইপাস নিয়ে নেব। উঠে বললাম বহরমপুর বাইপাসে। আর বাইপাসটা এখন রাস্তা কিছু কিছু জায়গায় পটলস আছে, কারণ আমি যখন ডিসেম্বর মাসে নর্থ বেঙ্গল গেছিলাম তখন দেখেছিলাম এই রাস্তায় কিছু কিছু পটলস আছে। কিন্তু তার আগের বছর পুজোর সময় যখন রাস্তাটা নতুন খুলেছিল তখন এই রাস্তা দিয়ে গেছিলাম সিকিমে, ও তখন রাস্তাটা মাখন ছিল পুরো। এখন কিছু কিছু জায়গায় জোড়াতাপ্তি মারা আছে বাইপাসটা, তবু বাইপাসটা সুন্দর। প্লাস বাইপাসটা হয়ে ওই দিক দিয়ে গেলে আগে অনেকটা ঘুরতে হতো, বাইপাসটা হয়ে যাওয়াতে সেই সুবিধাটা হয়েছে। আর এই রাস্তা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, তোমরা সবাই জানো, সবাই রাইড করছো, এই রাস্তাটার ব্যাপারে সবাই জানো। তো আমি বেশি কথা বলবো না, তোমরা ভিউটা এনজয় করো, আর আমিও এগোতে থাকি আমার গন্তব্যের দিকে। এটা হচ্ছে কি নদী আমি সঠিক জানি না, তোমরা কেউ জানলে একটু কমেন্টে জানিও এই নদীটা কি নদী। এই হচ্ছে ব্রিজের ভিউ, আর এই হচ্ছে নদীর ভিউ, বেশ সুন্দর। জল অনেকটা কম আছে। এই নদীটার নাম তোমরা আমাকে জানিও কমেন্টে, আমি জানি না, সম্ভবত ভাগীরথী হতে পারে, আমি সঠিক জানি না। তো চলো, এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর আজকে একটা ভালো ব্যাপার হচ্ছে রোদ এখনো পর্যন্ত ওঠেনি, আকাশটা মেঘলা আছে, তো ওয়েদার ঠান্ডাই আছে, গরম লাগছে না এখনো পর্যন্ত। আশা করছি আর বাকি রাস্তাও লাগবে না, আর এখান দিয়ে বেশি রাস্তা বাকি নেই, 50-60 কিলোমিটার মতনই হবে হয়তো। নাইস ভিউ, গরমকালেও বেশ ভালো কুয়াশা আছে দূরটায়, কাছাকাছি একদম হালকা হালকা। তো ভিউটা এখান দিয়ে সেই লাগছে, সুন্দর লাগছে। আর এখানটায় টাইম নষ্ট করবো না, এগোই সামনের দিকে। তো চলে এসেছি আমাদের দিনের 3 নম্বর টোল প্লাজা, যেটা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। তো চলে এসেছি ব্রেকফাস্ট পয়েন্টে, পাপ্পুদা ধাবা। তো ব্রেকফাস্টটা করে নেবো এবার আমরা, তারপর বাকি জার্নিটা রাইডটা কন্টিনিউ করব। প্রথমে এখান দিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপর বাকিটা আবার এগোবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর
আমরা নিয়েছিলাম রুটি আর ডিম তরকা। তো ওখানটায় বিল হয়েছে আমাদের 189 টাকা, সরি 179 টাকা। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আর এখান দিয়ে আর 55 কিলোমিটার মতন বাকি তারাপীঠ মন্দির। তো চলে এসেছি মোরগ্রাম মোড়, এখান থেকে বাদিক নিয়ে নেব তারাপীঠের দিকে। সোজা চলে গেলে ফারাক্কা, রায়গঞ্জ হয়ে শিলিগুড়ি, আর আমরা নিয়ে নেবো বাঁদিকে। বাঁদিক দিয়ে গেলে তারাপীঠ। আর এখানটা কিন্তু প্রচুর বড় জ্যাম লেগে গেছে, আমি জানি না কিছু হয়েছে কি না বা কেন জ্যামটা লেগেছে। এখানটা কিন্তু পুরো লাইন দিয়ে ট্রাক দাঁড় করানো আছে। কেন জ্যামটা লেগেছে সেটাও বুঝতে পারছি না। একজনকে জিজ্ঞেস করলাম, মানে একটা টোটোওয়ালা কাকুকে জিজ্ঞেস করলাম, উনি বললো এই রাস্তায় নো এন্ট্রি আছে আজকের লরির, সেই কারণে লরিগুলো সব দাঁড়িয়ে আছে। এমনি কোনো মানে রাস্তা বন্ধ বা এমনি কোনো ব্যাপার নেই, রাস্তা খোলাই আছে, শুধু নো এন্ট্রি আছে বলে আজকের লরিগুলো দাঁড় করানো আছে। সম্ভবত আজকে ঈদের জন্য বোধহয় লরি বন্ধ আছে, আমি জানি না কিসের জন্য, তবে নো এন্ট্রি আছে বললো। তো যাই হোক, এবার রাস্তা ফাঁকা, এবার আমরা আবার বেরিয়ে যেতে পারবো জোরে টেনে। তো যাওয়া যাক এখান দিয়ে। আর এখনও 39 কিলোমিটার বাকি। ঘড়িতে সময় 9:47, আর বাড়ি দিয়ে 273 কিলোমিটার মতন চলে এসেছি। ওয়েলকাম টু তারাপীঠ, চলে এসেছি মন্দির, আর এখান দিয়ে 5 কিলোমিটার মতন। সময় হয়েছে ঘড়িতে 10:08, আর বাড়ি দিয়ে 290 কিলোমিটার রাইড আমাদের কমপ্লিট, আর 5 কিলোমিটার বাকি। জয় মা তারা। মা দেখো, মা সবাইকে ভালো রেখো, জয় তারা। আর এই হোটেলটায় আমরা ছিলাম, হোটেল তারামা প্যালেস। আর রিসেপশনটা এরকম সুন্দর সাজানো গুছানো ছিল। হোটেলটা মোটামুটি ভালোই ছিল। এই হচ্ছে রুম, যথেষ্ট স্পেসিয়াস, বড়। এখানটায় জিনিসপত্র রাখার জায়গা আছে, এখানটায় হ্যান্ডের জায়গা আছে, অনেক বড় জায়গা। উপরে নিচে এটা ওয়াশরুম, অ্যান্ড একটা বড় বেড আছে, জিনিসপত্র পড়ে আছে, ওগুলো ইগনোর করবেন। অ্যান্ড একটা আয়না আছে, একটা টিভি আছে, আর এরপরে আছে ব্যালকনি। এখান থেকে ভিউটা এরকম। মন্দিরটা ঠিক এর পিছনটায়, মানে ওই পারটায় আর কি। মন্দির থেকে একটা গলি, খালটা আছে মন্দিরের পাশে, যে খালটা, খালের এই পারটায় হোটেলটা। তো এখান দিয়ে বাইরে দিয়ে ভিউটা এরকম দেখতে লাগছে। আর আমার বাইকটা পার্ক করা আছে এই যে অল্প একটু দেখাচ্ছে বাইকটার, এখানে আমার বাইকটা পার্ক করা আছে। আচ্ছা, পার্কিং স্পেস প্রচুর, পিছনে পার্কিং স্পেস আছে, এই সাইড দিয়েও পার্কিং স্পেস আছে, এবং ওই সাইডটাও, গেটের সামনেটাও পার্কিং স্পেস রয়েছে। আর পরদিন ভোরবেলা চলে এসেছি পুজো দিতে, আর প্রচণ্ড ভিড় ছিল। বহুত দূরে লাইন দিয়ে আমরা পুজোটা দিতে পেরেছি। আর এখন মন্দিরের ভিতরে ফোন নিয়ে ঢুকতেও দিচ্ছে না। তো আমরা অনেকক্ষণ লাইন দেওয়ার পর পুজো দিয়েছি, আর এখানটাই এই ব্লগটা শেষ করছি।